এই শীত পড়ার সাথে সাথেই কিন্তু একটা দামি সবজি ওঠে, দামি বলতে শিম। আমরা সকলেই জানি শীত ঋতুতেই কিন্তু পাওয়া যায়। এখন শিমের দাম হচ্ছে 200 টাকা কেজি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজ বানাবো শিম শুটকি। আজকের রেসিপি হলো শিম শুটকি। ফার্স্ট অফ অল আমরা একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 25 গ্রাম মতো রিফাইন তেল নিয়েছি। এর মধ্যে হলুদ, ঝালমরিচের পাউডার এবং সল্ট দিয়ে ভালো করে তেলটা গরম করতে হবে। তারপর এর মধ্যে ফোড়ন দেব শুটকি মাছ। এখানে আমি 2টা শুটকি মাছ টুকরো টুকরো করেছি আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, ফার্স্টেই তেলের মধ্যে শুটকি মাছটা ভাজার কারণে কিন্তু ফ্লেভারটা অনেকটা এসে যায়, আর কাঁচা যে স্মেলটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে এর মধ্যে যখনই লাল লাল হয়ে যাবে 2টা পেঁয়াজ স্লাইসভাবে কেটে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে আর পেঁয়াজটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো এইভাবে শুটকি মাছের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা পিঙ্ক কালার হলে এর মধ্যে অ্যাড করতে হবে শিম। আমি কিন্তু 200 টাকা কেজি হিসাবে আমি 250 গ্রাম শিম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যেগুলো বড় বড় সাইজের সেগুলো 1/2 করেছি, যেগুলো একটু স্মল ছিল সেটা আস্তেই রেখেছি। আচ্ছা, কড়াইয়ের ঢাকাটা অফ করে রেখেছিলাম 1 মিনিট মতো, যাতে পেঁয়াজের সাথেও কিন্তু শুটকি মাছের ফ্লেভারটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ঢাকাটা ওপেন করে এই যে সিমগুলো যে কাটিং করে ওয়াশ করা ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম, আর বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ এবং শুটকি মাছের সাথে কষাতে হবে। আচ্ছা, সিমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ কিছুক্ষণ কষানোর দরকার নেই। 2 থেকে 3 বার মতো স্টার করার পর ঢাকাটা অফ করে দেবেন। তাতে কি হবে, সিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর যদি ময়েশ্চার থাকে সেটাও কিন্তু রিলিজ হতে স্টার্ট করবে। তারপরে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা অফ করে রেখেছিলাম। একবার জাস্ট ওপেন করলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু ওপরে ভেসে এসেছে আর ময়েশ্চার কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এরপর আপনার কি করতে হবে, বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু মেশাতে থাকতে হবে, একবার করে স্টার করতে হবে আর একবার করে ওয়েট করতে হবে। তারপরে কয়েকটা মশলা অ্যাড করে দিন। কালারের জন্য হলুদের পাউডার, ঝালের জন্য ঝালমরিচের পাউডার, আর হচ্ছে ধনিয়া পাউডার। আমি কিন্তু 1 টিস্পুন এর কাছাকাছি কিন্তু মশলাগুলো অ্যাড করেছি। তারপরে মশলার সাথে বেশ কিছুক্ষণ সিম শুটকি মাছটা কষাতে হবে, যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর ঠিক যখনই দেখবেন মশলাগুলো একেবারে ফাইনালি কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে পানি অ্যাড করে 2 থেকে 3 বার মতো আবারও মেশাতে থাকুন। আচ্ছা, এই স্টেজে আমি সল্ট অ্যাড করে দেবো 1/2 টিস্পুন কাছাকাছি। তারপর হচ্ছে কালারটা আরও একটু ব্রাইট করার জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লাল মরিচের পাউডার অ্যাড করলাম। তারপরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা ব্রাইট হয়েছে। আর আপনাদের মাথায় রাখতে হবে আলুর পরিমাণটা একটু কমই রাখতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, মাছের আলু যেরকম ফালি ফালি একটু লম্বাটে ভাব থাকে, সিমের আলু কিন্তু একটু চ্যাপ্টা ভাব থাকে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আলুগুলো অবশ্যই আড়েভাবে কাটবেন। মাছের ঝোলে যেমন লম্বাটে ভাব কাটা হয় লম্বাভাবে, সিমের আলু কিন্তু একটু চ্যাপ্টা চ্যাপ্টা চওড়া চওড়া হলেই খেতে ভালো লাগে। আচ্ছা, আলুটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ওই 6 থেকে 7 মিনিটের কাছাকাছি সিমের সাথে কষাতে থাকতে হবে, যেহেতু আলুটা কাঁচা স্মেল থাকে। আর কষাতে কষাতে প্রায় আমার শেষের পথে। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দেবো। পরিমাণ মতো বলতে কীরকম, আচ্ছা, পানিটা অ্যাড করার পর ভালো করে মেশাতে থাকুন। তারপর হচ্ছে ঢাকা অফ করে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করুন। তারপরে যখন এই ঝোলটা ফুটে আসবে তখন কি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে খড়ি ধরে আপনাদের 10 থেকে 12 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। যখনই একেবারে ঝোলটা অ্যাবজর্ব হয়ে যাবে শিম এবং আলুর সাথে আর সিদ্ধও হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে।